কি হয়েছে এলাকায়? হয়তো এখানে একটা ট্রান্সফর্মারের কাজ চলছিল, তাই যখন ট্রান্সফর্মার কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং যারা কর্মী ছিল তারা লাইন অফ করার সঙ্গে সঙ্গেই এই এলাকার যতগুলো বাড়িঘর ছিল সমস্ত বাড়িঘরের ফ্রিজ, টিভি এবং পাম্প মেশিন, মোবাইল, ল্যাপটপ এছাড়া মানে সমস্ত ইলেকট্রিকের যে সমস্ত সরঞ্জাম রয়েছে সব সরঞ্জামগুলো দেখি মানে নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা ইলেকট্রিসিটি বোর্ডকে আমরা ডেকে আপনি যে এজেন্সি কাজ দিয়েছে তাকে যে সমরবেরি ফ্যাক্টরি যে রয়েছে ঠিক তার পাশেই ভজন ঘোষের মোড়, সেই এলাকায় ট্রান্সমিটার বসানো হচ্ছিল এবং সেই বসানো নিয়েই তৃপ্ত পুরো এলাকা এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। এই ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন, এই মিটার বসাতেই কোনো সময় হয়তো লাইন বেশি পড়াতে বা ভোল্টেজ বেশি পড়াতে এই এলাকায় প্রায় 50 থেকে 20টি বাড়ির ইলেকট্রিকের সমস্ত জিনিসই নষ্ট হয়ে পড়ে যায় এবং ঠিক ইতিমধ্যে এলাকার পুরো এলাকায় কিন্তু যারা বাসিন্দা তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছেন এবং এলাকার বাসিন্দারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন যে তারা বলছেন তাদের যে নষ্ট হওয়া সমস্ত জিনিস তাদেরকে দেওয়া হোক এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে এবং ঠিক ঘটনাস্থলে কাউন্সিলর তিনিও রয়েছেন। এই ট্রান্সমিটারই বসানো হচ্ছিল আজ এবং সেই মিটার বসানোর সময় হঠাৎই কোনো কারণবশতে ইলেকট্রিকের হয়তো কোনো ভুল বা ত্রুটি হয়তো ছিল, সেই কারণেই পুরো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা পুরোই সমস্ত বাড়ির বেশ কিছু বাড়ির ইলেকট্রিকের সমস্ত জিনিস নষ্ট হয়ে পড়ে যায় সেরকমটা কিন্তু জানা যায় এবং সেই ঘটনায় ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকায় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তিক্ত হয়ে রয়েছেন যে তারা দাবি করছেন যে সমস্ত জিনিস যে নষ্ট হয়েছে সেই সমস্ত জিনিস ক্ষতিপূরণ দেওয়া হোক এবং ঠিক ইতিমধ্যে সেই দাবি নিয়ে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ তারা দেখাচ্ছেন। ইলেকট্রিকের যারা আধিকারিক তারা এসেছিলেন তাদেরকে ঘিরে ব্যাপক কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে এলাকার বাসিন্দা তারা কিন্তু রয়েছেন, তাদের সাথেও কিন্তু কথা বলবেন, তারাও কি বলছেন অল্প কথা বলবো। কি হয়েছিল দেখুন, 11টা নাগাদ লাইন চলে গেছিলো এখানে, ঠিক আছে। তো 11টা নাগাদ লাইন চলে যাওয়ার পরে তখন প্রথমে অনেকক্ষণ ধরেই লাইন ছিল না, তো আমাদেরকে আগামী কোনো সূচনা দেওয়া হয়নি যে লাইন চলে যাওয়ার কথা। তো আমরা যথারীতি যেভাবে আমরা তখন সব কানেকশন সব খুলে টুলে রেখেছি। এখন লাইনটা যখন ওরা ফট করে মাঝখানে দিয়েছে সবার বাড়িতে কিছু না কিছু বাস করেছে। এখন বিনা টেস্টিংয়ে এরা লাইন দিয়েছে বা কত কারেন্টের লাইন দিয়েছে এরা কেউ কিছু বলতে পারছে না, কিন্তু সবার কিছু না কিছু গেছে আর তার ক্ষতিপূরণও এরা দেয়নি, কিছু দেয়নি। আর যখন জিজ্ঞাসা করা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ার কোনো সুপারভাইজার কেউ ছিল না, তারা শুধু বলছে কর্পোরেশনে গিয়ে দেখা করতে। দুর্ঘটনা তো আরো বড় হতে পারতো, দুর্ঘটনা তো কোনো মানুষের প্রাণ চলে যেতে পারতো, কেউ গিজার চালাচ্ছে তার প্রাণ চলে যেতে পারতো। দুর্ঘটনার কথাটা যদি বলি, আর আমি যখন হেল্পলাইন নাম্বারে ফোন করি কেউ ফোন রিসিভ করার মতন কেউ নেই, শুধু কমপ্লেন রেজিস্টার করে। অভিষেক পোদ্দার। মানে এই যে এরকম যে ঘটনা ঘটলো কতটা আতঙ্কে রয়েছে? আমরা একটু আতঙ্কে ছিলাম বলতে অ্যাকচুয়ালি যখন মানে আমাদের সব সুইচ অফই ছিল, কিন্তু তার সাথে হয়েছে অ্যালার্ম যে ছিল মানে জলের যেটা অ্যালার্ম বাজে সেটা রীতিমতন আগুন ধরে গেছে। এবার পাম্প চালানো ছিল, সেই চালানো অবস্থাতে পাম্প জ্বলতে পারে, সেটা আমাদের হয়তো ভুল হতে পারে, কিন্তু আমাদের আগের থেকে এরা কিছু জানায়নি যে আজকে কাজ হবে বা এরকম ইলেকট্রিশিয়ান আসবে। তো আমরা চাচ্ছিলাম এই জিনিসটা যদি আমরা আগের থেকে অ্যালার্ট করতো বা মাইকিং করে জানিয়ে দিত যে এই টাইমে কালকে কাজ হবে, আপনারা সব মিটারগুলো অফ করে রাখবেন, তাহলে আমাদের এতটা ক্ষয়ক্ষতি হতো না। আর শুধু আমার বলে না, প্রত্যেকটা বাড়িতে মানে আমাদের এই ওয়ার্ডের এই লাইনটাতে প্রত্যেকটা বাড়িতে কারো 2-3টা করে জিনিস নষ্ট হয়েছে। এবার আমরা ইলেকট্রিসিটি বোর্ডে জানিয়েছি, ওনারা বলেছে এটা কর্পোরেশনের নাকি আন্ডারে আছে, তার আন্ডারে কাজ হচ্ছে। তো আমরা চাচ্ছি কর্পোরেশনের লোকগুলোও আসুক, আমরা তাদের সাথেও কথা বলতে চাই। আর আমরা চাই যে ক্ষয়ক্ষতিটা দিবে সেটা ওনারা কারো মুখের কথায় দিবে না, প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওনারা একটা করে জিনিস চেক করবে, যদি নষ্ট থাকে তাহলে এটা শর্টলিস্ট করবে, যদি নষ্ট না থাকে তাহলে তো সেটা আমাদের জন্যই খুব ভালো এবং ওনাদের জন্য খুব ভালো। তো আমরা এখন চাচ্ছি ওনারা প্রত্যেকটা বাড়ি চেক করবে। কটা বাড়ি এরকম? এরকম মোটামুটি 200-250টা বাড়ি আছে।
মানে কটা বাড়ির এরকম ক্ষতি হয়েছে? প্রত্যেকটা বাড়িতে মানে দুটো করে জিনিস হলেও নষ্ট হয়েছে, কারো রড, কারো ফ্যান, কারো এসি। যেমন আমার ঘরে এখন আমি এসি এগুলো চালিয়ে দেখিনি, শুধু আমি টিভিটাই দেখেছি, যে টিভি চলছে না, আর লাইটটা আমার নষ্ট হয়ে গেছে। এবং একটা তো দুর্ঘটনাও ঘটতে পারতো। হ্যাঁ, অবশ্যই ঘটতে পারতো, যদি কোনো বাচ্চা ভুলবশত হয়তো কোনো প্লাগে হাত দিয়ে দিত বা কোনো কারণবশত গিজারের সুইচটা দেওয়া থাকতো, গিজারের সামনে থাকলে কোনো কারণবশত টাচ করলে তো তার প্রাণ চলে যেতে পারতো। হ্যাঁ, অবশ্যই সেটা তো হতেই পারতো, কারণ এটা তো ওনাদের আগে থেকে অ্যালার্ট করা উচিত ছিল না, যে আজকে এরকম কাজ হতে পারে, আপনারা একটু অ্যালার্ট থাকবেন। বা ওনারা আগে থেকে বললে আমরা মিটারটা ডাউন করে রাখতাম, তাহলে তো এখনো ক্ষয়ক্ষতি। তো ইলেকট্রিক ডিপার্টমেন্ট হ্যাঁ, অবশ্যই আগে থেকে জানাতে হয়, কিন্তু এটা ওনারা জানায়নি। পাশাপাশি তো ওরা লাইটটাও বন্ধ করে। হ্যাঁ, লাইটটা বন্ধ করে। হ্যাঁ, ওনারা প্রথমে লাইন বন্ধ করেছিলেন, মোটামুটি 1-2 ঘন্টা লাইন নর্মালি বন্ধ ছিল, তারপরে যখন নাকি লাইন দিয়েছেন ওরা, তারপরে এই অবস্থা। কিন্তু আমাদের সবকিছু অফই ছিল, আমাদের পাশে যারা ছিল ওদের কিছু কিছু চলছিল, কিছু মানে এসেছে অফ ছিল, তারাও নষ্ট করে দিয়েছে। আমার টিভি অফ ছিল, কিন্তু তার সত্ত্বেও আমার টিভিটা যেমন আওয়াজ হয়েছে, তো এখন আমি টিভি চালালাম, দেখলাম টিভি চলছে না। যেমন আমার ঘরে সব অফ ছিল, খালি একটা লাইট জ্বালানো ছিল, আমার কিচ্ছু জ্বলছে না, টোটালি চলে গেছে। গিজার থেকে কিচেন চিমনি, অ্যাকোয়াগার্ড, টোটালি মেশিন, ফ্যান, 3 ঘরের ফ্যান, টোটালি কিচ্ছু জ্বলছে না আমার। তো এবার প্রত্যেকটা বাড়ি এরকম ক্ষয়ক্ষতি হলে পরে তো এটাও তো ওনাদের ভাবতে হবে, যে এরকম প্রত্যেকটা বাড়িতে সবার তো সম্ভব না যে একটা নষ্ট হয়ে যাবে সাথে সাথে কিনে আনতে পারবো, তার জন্য তো আমাদেরকে অনেকটা হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এই যে যেমন আজকে লাইনটা নেই, প্রত্যেকটা মানুষ বাড়িতে একটা করে বাচ্চা আছে। এখন কি তারা বলেছে এই ক্ষতিপূরণ? না, ওনারা বলেছে কর্পোরেশন থেকে লোক ডাকবে, ওনারা প্রত্যেকটা বাড়িতে, যেহেতু আমরা দাবি করেছি যে প্রত্যেকটা বাড়িতে, আপনাদের মুখের কথাতে না, আপনারা নিজেরা চোখে দেখে সব যাচ করবেন, তারপরে কার কি ক্ষয় হয়েছে সেটা আপনারা দেখবেন। একটা জিনিস তো এটা জড়িয়ে অনেক জিনিস, মানে প্রত্যেক দিনের জিনিস, এবার তারা ক্ষতিপূরণ দিবে, সেটা তো একটা লম্বা একটা প্রসেসও রয়েছে। হ্যাঁ, লম্বা প্রসেসে আছে, সেটার জন্য আমরা তো যদি কর্পোরেশন যেতে হয় সেটার জন্য আমরা কর্পোরেশনও যাব, তাতে কোনো আমাদের আপত্তি না। আমাদের কাউন্সিলরও আমাদের সাথে আছেন, সবাই আমরা একজোটই আছি, কোনো অসুবিধা নেই। ইলেকট্রিক অফিস থেকে বলেছেন ওনারা কর্পোরেশনের লোক ডাকবে, যার আন্ডারে নাকি কাজ হচ্ছে তাদের সাথে আমাদের কথা বলতে, তো তারা আসলে আমরা কথা বলবো। ইতিমধ্যে জানিয়ে রাখি, এই ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন যেটা বসানো হচ্ছে, সেই বসানো মিটার হঠাৎই প্রায় পুরো এলাকায় লাইন চলে যায়। এবং ইলেকট্রিকের যেরকম প্রত্যেকটি জায়গায় দেখা যায়, ইলেকট্রিক যখনই কোনো জায়গায় কাজ হয় সেখানটাতে আগের দিন সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়, তাদেরকে বলা হয়, ঘোষণা করে দেওয়া হয় যে আজ এই সময় থেকে এই সময় মিটার বন্ধ থাকবে এবং ইলেকট্রিক পরিষেবা বন্ধ থাকবে। হঠাৎই না জানিয়ে তাদেরকে এই এলাকায় কাজ শুরু করা হয়, ঘণ্টাখানিক লাইন না থাকার পরে ফের লাইন দেওয়া হয় এবং কিছু কিছু বাড়ির সমস্ত টিভি থেকে, ফ্যান থেকে শুরু করে, গিজার থেকে শুরু করে, চিমনি থেকে শুরু করে সমস্ত জিনিসই নষ্ট হয়ে পড়ে যায় এবং পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকার বাসিন্দারা তারা কিন্তু ভিড় করেছেন এবং তারা বলছেন যাতে তাদের ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হোক। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি, কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এই মিটার বসানো নিয়ে কিন্তু পুরো এলাকায় ব্যাপক বিক্ষোভ হয় এবং ঠিক ইতিমধ্যে সেই বিক্ষোভের সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, এলাকার বাসিন্দাদের তাদের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে ইলেকট্রিক সিটির যে অফিস যে রয়েছেন তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে এবং তাদেরকে বলেছেন পুরো ক্ষতিপূরণ দিয়ে তারপরেই তাদেরকে যেতে। এবং শিলিগুড়ি অরবিন্দপল্লীর এলাকার এই ঘটনা আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে সরাসরি, কিন্তু এসকে লাইভের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এভাবেই প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান, নিয়ার চেকপোস্ট, শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি, এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, एसके लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग,
होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।